বিভিন্ন ডকুমেন্টারি ভিডিওতে আপনারা নিশ্চয়ই এই ধরনের টেক্সট হাইলাইট ইফেক্টগুলো দেখেছেন। তো চলুন আজকের ভিডিওতে আমরা এলাইট মোশন ব্যবহার করে এই ধরনের পেপার টেক্সট অ্যানিমেশনগুলো শিখি। ফার্স্ট অফ অল আমাদের কিছু জিনিসের রিকোয়ারমেন্ট হবে। তো আমরা সরাসরি চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে। অনলাইন যে কোনো একটি নিউজ পেপার ওপেন করে নেবেন। আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি ডেইলি স্টার। এখানে আপনারা বাংলাদেশের নিউজগুলো দেখতে পারবেন, বিভিন্ন নিউজ দেখতে পারবেন। আপনি চাইলে ইন্টারন্যাশনাল যে কোনো নিউজ পেপার সার্চ করতে পারেন। আপনি যদি সার্চ বারে ক্লিক করেন ওয়ার্ল্ড নিউজ, এখানে কিন্তু আপনারা বিভিন্ন ইন্টারন্যাশনাল নিউজ পেপারগুলো দেখতে পারবেন। আল জাজিরা রয়েছে, সিএনএন রয়েছে, যেগুলো পপুলার সবগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। তো যেটা আপনার ভালো লাগে সেটাতে আপনারা চলে যাবেন। তো আমি এখান থেকে ডেইলি স্টারটাই ওপেন করে নিচ্ছি। এটা আমাদের ডেস্কটপ সাইডে রয়েছে, আমি এটাকে মোবাইল সাইডে করে নিলাম। নেক্সট আমরা এখান থেকে এটার উপর ক্লিক করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসলো। এবার আমরা এটার একটা স্ক্রিনশট নিয়ে নেব। স্ক্রিনশটটা নেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন এখানে এরকম চলে আসবে। আপনি এখানে ক্লিক করে এটাকে এভাবে ক্রপ করে নেবেন। তো আমি এভাবে এটাকে ক্রপ করে নিলাম লাইক দিস। ওকে রাইট। তো আমাদের স্ক্রিনশটটা সেভ হয়ে গেছে। তো সরাসরি আমরা এবার এলাইট মোশন ওপেন করে নেব। আপনারা যদি মোবাইল দিয়ে ফুল ডকুমেন্টারি ভিডিও এডিট করতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা প্রতিনিয়ত নতুন নতুন ডকুমেন্টারি ভিডিওতে যে ইফেক্টগুলো ব্যবহার করা হয় সেগুলো নিয়ে ভিডিও তৈরি করছি। তো অবশ্যই আপনারা শিখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই আপনারা কমেন্ট করবেন যদি কোনো ইফেক্ট আপনারা এডিট করতে না পারেন, কোনো ক্লিপ, তো অবশ্যই সেই ক্লিপ আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করতে পারেন, আমি সেটার ওপর ভিডিও নিয়ে আসবো। ওকে, এবার আমরা এখান থেকে নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করব। প্লাস এখানে ক্লিক করব। যেহেতু ইউটিউবের জন্য ভিডিও ক্রিয়েট করব সেক্ষেত্রে আমরা এটাই রাখবো, ক্রিয়েট প্রজেক্ট। নেক্সট আমরা প্লাস এখানে ক্লিক করে আমরা এখানে একটি ফটো অ্যাড করব। এই ফটোগুলোর লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, চাইলে সেখান থেকে ব্যবহার করতে পারেন। তো আমি এই ফটোটি অ্যাড করে নিলাম। এটাকে আমি রুটেট করে নেব। এর জন্য মুভ অ্যান্ড ট্রান্সফর্মে চলে আসবেন। এখান থেকে রুটেট পাবেন। এটাকে আপনারা মাইনাস বা প্লাস 90 ডিগ্রি করে দিবেন। দেন এখান থেকে সাইজটিও বাড়িয়ে নেবেন। অলরাইট, ওকে, আই থিঙ্ক রাইট। এরপর এটা ডিউরেশন এভাবে বাড়িয়ে নেব। তারপর প্লাসের ওখানে ক্লিক করব, মিডিয়াতে ক্লিক করব, স্ক্রিনশট ফোল্ডার ওপেন করব। স্ক্রিনশটটা আমরা নিয়ে নিলাম। এটাকে আমরা ছোট বড় করে দিতে পারি। আমি এখান থেকে সাইজটি একটু কমাই দিচ্ছি লাইক এভাবে, এবং মুভ করে উপরের দিকে তুলে দেবো। ওকে, তো তারপর আমরা এখান থেকে ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে ক্লিক করব। ডার্কেনের মধ্যে আপনারা অনেকগুলো ব্লেন্ডিং মোড পেয়ে যাবেন, এগুলোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারেন। সবগুলোই মোটামুটি অনেক ভালো রেজাল্ট দেয়। তো আমি এখান থেকে মাল্টিপ্লাই এটাই সিলেক্ট করলাম। ওকে, এখান থেকে ব্যাক আসবো। এটাকে আরো সুন্দরভাবে কাস্টমাইজ করতে পারেন। টেক্সটের লেয়ারটা আমরা শেষ পর্যন্ত করে দেব। তো এরকম একটা নিউজ আর্টিকেল রেডি হয়ে গেছে। এবার আমরা যে কাজটি করব, এখান থেকে একটু সামনে আসব লাইক এতটুকু, 1 সেকেন্ড। এখানে আসার পর আমরা প্লাসের ওখানে ক্লিক করব। এখান থেকে আমরা একটা শেপ নেব। তো এখানে দেখতে পারবেন অনেকগুলো শেপ রয়েছে। তো আমরা এখান থেকে এই শেপটা নেব। নেওয়ার পর এটার এডিট মোডে চলে আসব। এখানে এক্স ওয়াই ভ্যালুটা আমরা বাড়াবো, ঠিক আছে। এক্স এর ভ্যালুটা আমরা বাড়াই নিলাম, আর ওয়াইটা আমরা কমাই দেব। আমাদের টেক্সট যে পরিমাণ সেই পরিমাণে আমরা রাখবো, এবং এটাকে এভাবে মুভ করতে পারবো, ঠিক আছে। আমরা যতটুকু টেক্সট এভাবে হাইলাইট করতে চাই ততটুকুর মধ্যে আমরা এভাবে কাজ করব। দেখুন আমি চাচ্ছি এদিকের দ্বিতীয় নাম্বার লাইনটা হাইলাইট করতে, ঠিক আছে। দেখুন আমরা আর একটু ছোট করে দিলাম। আচ্ছা, এটার কাজের সুবিধার্থে আপনারা চাইলে ব্লেন্ডিং মোড থেকে এটাকে একটু কমাই দিতে পারেন, তাহলে কিন্তু আপনি এটা দেখতে পারবেন আপনার টেক্সটার কি অবস্থা। এখান থেকে আপনি ভালোভাবে কাজটা করতে পারবেন, ঠিক আছে। আই থিঙ্ক রাইট। এরপর আমরা এখান থেকে ব্যাক আসবো, ব্লেন্ডিংটাকে ফুল করে দিচ্ছি। এরপর আমরা এখান থেকে একটা ইফেক্ট অ্যাড করে নেব প্রথমে। তার আগে আমরা কালারটা এখান থেকে এই কালারটা নেব। আপনি চাইলে এখান থেকে এই জায়গায় যদি ক্লিক করেন আপনি কাস্টম কালার এভাবে সিলেক্ট করতে পারবেন। ওকে, তো আমি এরকম একটা কালার ক্রিয়েট করে নিলাম। তারপর আবারও ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে চলে আসব। এখান থেকে আবারও আমরা এই মাল্টিপ্লাই সিলেক্ট করতে পারি বা যে কোনো একটা সিলেক্ট করতে পারি। তো আমি এখান থেকে মাল্টিপ্লাইটা অ্যাড করে নিলাম, ঠিক আছে। দেন ব্যাক আসবো, ইফেক্টে ক্লিক করে অ্যাড ইফেক্টে ক্লিক করব। ড্রয়িং এজ এখানে ক্লিক করব। এই যে একটা ইফেক্ট দেখতে পাচ্ছেন, এই ইফেক্টটাকে আপনারা স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করে অ্যাড করবেন। তারপর এখান থেকে যে ইফেক্টগুলো আছে এগুলোর স্কেল আপনারা একটু কম বাড়া করে দেখবেন একটা সাইডে এরকম একটা এজ চলে আসবে, ঠিক আছে। ওকে, এখান থেকে ব্যাক আসবো, আবারও অ্যাড ইফেক্ট। এখান থেকে আমাদের ক্লিক করতে হবে মাস্ক কি এখানে, ঠিক আছে। ওয়াইপ এটাকে অ্যাড করব। ট্রানজ্যাকশন ইন রাইট এটাতে অ্যাড করে নেব, ঠিক আছে। তো দেখুন, ঠিক আছে, এরকম একটা ইফেক্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আমি যদি এখান থেকে প্লে করি, এই যে, আই হোপ আপনারা এতটুকু বুঝতে পারছেন। এবার আমরা এই লেয়ারটাকে একদম শেষ পর্যন্ত বাড়িয়ে দেব। তো দেখুন এটা আমাদের শেষ পর্যন্ত হয়ে গেল। তো আমি সামনে এতটুকু কেন ফাঁকা রাখলাম সেটা আপনারা বুঝতে পারবেন। এবার আমরা যে কাজটি করব, এখান থেকে সবগুলো লেয়ার এভাবে সিলেক্ট করব এবং এই আইকনে ক্লিক করব। তো দেখতে পারবেন এটা একটা গ্রুপ হয়ে যাবে, সবগুলো লেয়ার মিলে একটা গ্রুপ হয়ে গেল। এবার আমরা আবারও প্লাসের আইকনে ক্লিক করব, মিডিয়াতে ক্লিক করে আমরা আরও একটা ফটো, ব্যাকগ্রাউন্ড ফটো যেটা আমরা ব্যাকগ্রাউন্ডে অ্যাড করতে চাই সেটা আমরা অ্যাড করে নেব। তো সেম আমি এই ফটোটা অ্যাড করে নিচ্ছি এবং সেমভাবে এটাকে রোটেট করে দেব, সাইজ বাড়িয়ে নেব, আর এটাকে আমরা নিচে রাখবো।
এভাবে চেপে ধরে নিচে রাখবো। তারপর এটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে একটু সাইজটা ছোটো করে নিচ্ছি, লাইক এভাবে দেখুন। তারপর এটার মধ্যে আমরা শ্যাডো ব্যবহার করব। দেখতে পাচ্ছেন শ্যাডো কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। চাইলে আপনি বর্ডারও অ্যাড করতে পারেন, তার জন্য আপনি এখানে ক্লিক করবেন বর্ডার, আউটসাইড বর্ডার আপনি অ্যাড করতে পারেন, সাইজটা এখান থেকে বাড়িয়ে দিতে পারেন, তাহলে কিন্তু একটা বর্ডারও অ্যাড হয়ে যাবে। তো আমাদের এখানে একটা বর্ডারও অ্যাড হয়ে গেল। এরপর আমরা ব্যাকগ্রাউন্ড ফটোটাকেও শেষ পর্যন্ত বাড়িয়ে দিচ্ছি। তো এবার আমরা একবার একটা কাজ করব, এই গ্রুপটাতে ক্লিক করে এডিট গ্রুপে ক্লিক করব। এরপর যেখানে আমাদের শেপটা আসতেছে এই পজিশনে আসবো। এই পজিশনে আসার পর উপরে এই জায়গায় ক্লিক করে গ্রুপ থেকে ব্যাক আসবো। এখানে আমরা একটা বিটমার্ক অ্যাড করে দিচ্ছি যাতে আমরা বুঝতে পারি পরবর্তীতে, ঠিক আছে। ওকে, এতটুকু হয়ে গেলে আমরা এখান থেকে এই গ্রুপটা সিলেক্ট করব, ইফেক্ট অ্যাড ইফেক্ট 3D-তে ক্লিক করব। এখান থেকে পেজ স্ক্রল এটাকে সিলেক্ট করব, স্ট্যান্ডার্ড সেটিংস। তো দেখতে পাচ্ছেন আমরা এটাকে এইভাবে রাখবো, এটাকে এইভাবে রাখবো শুরুতে। এভাবে রাখার পর শুধু একটা কি ফ্রেম অ্যাড করবো এবং এখানে চলে আসবো। এরপর এটাকে এইভাবে এদিকে করে দেবো, তাহলে কিন্তু দেখুন এরকম একটা ইফেক্ট ক্রিয়েট হয়ে গেছে। তো মাঝখানে আমরা একটা কার্ভ ব্যবহার করে নিচ্ছি। ওকে, তো আমি এবার প্লে করে দিব। তো দেখতে পাচ্ছেন এরকম একটা ইফেক্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেল। এরপর আপনারা চাচ্ছেন যে যখন এটা এই শেপ অ্যানিমেশন হবে তখন একটু জুম করতে, তো তখন আপনারা কি করবেন, তো আমি এখান থেকে প্লাসের ওখানে ক্লিক করব, এলিমেন্টে ক্লিক করব, নাল অবজেক্ট অ্যাড করব, নাল অবজেক্টটাকে শেষ পর্যন্ত বাড়িয়ে দেব। তারপর ব্যাকগ্রাউন্ড লেয়ার এখান থেকে সিলেক্ট করে নালের সঙ্গে কানেক্ট করব এবং গ্রুপটাও আমরা নালের সঙ্গে এইভাবে কানেক্ট করব। তো দেখুন এইরকম একটা অ্যানিমেশন তো হয়ে গেল। যখন এটা আসবে ঠিক এই সময় আমরা একটু জুম করতে পারবো। তো আমি এখান থেকে যদি মুভ অ্যান্ড ট্রান্সফরমেশনে ক্লিক করি, এখানে একটা কি ফ্রেম অ্যাড করে দিচ্ছি। এরপর একটু সামনে আসব। এবার যদি আমি এটাকে এরকম করি দেখতে পারবেন এটা কিন্তু জুম হবে। এখান থেকে যদি আমরা রোটেটও করতে পারবো, কি ফ্রেম অ্যাড করে দিলাম, এই যে। তবে আমরা এটাকে আর একটু স্লো করতে চাই, তো সেক্ষেত্রে আমাদের একটু আরও সামনে আসতে হবে। ওকে, আর এই কি ফ্রেমটাকে আমরা এদিকে রাখবো, তাহলে স্মুথলি আমাদের অ্যানিমেশনটা হবে। তো মাঝখানে আমরা অবশ্যই কার্ভ ব্যবহার করব। যখনই আমরা কি ফ্রেম ব্যবহার করব মাঝখানে অবশ্যই কার্ভ ব্যবহার করব, ঠিক আছে। তো দেখুন আমরা কি করলাম, আমি প্লে করে দিচ্ছি। এরকম একটা অ্যানিমেশন ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমরা যে কাজটি করব, এখান থেকে আবারও প্লাস এখানে ক্লিক করব, মিডিয়াতে ক্লিক করব, পার্টিকেল কিছু ইফেক্ট আমরা অ্যাড করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এটাকে রোটেট করে নেব অ্যান্ড সাইজটি আমরা বাড়িয়ে দেব। এই ভিডিওটার মধ্যে অডিও থাকতে পারে, সেক্ষেত্রে আমরা অডিওটাকে এভাবে মিউট করে দেব। তারপর এটা সিলেক্ট করে ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটি এখান থেকে লাইটিনে ক্লিক করে স্ক্রিন সিলেক্ট করব। এটার বাড়তি লেয়ার যতটুকু থাকবে আমরা এখান থেকে এটাকে স্প্লিট করে ডিলিট করব। তো দেখতে পাচ্ছেন এরকম একটা অ্যানিমেশন হয়ে গেছে। এরপর আমরা চাচ্ছি আবারও এটাকে একটু সোজা করতে, তো সেক্ষেত্রে আমরা আরেকটু সামনে আসি, মুভ অ্যান্ড ট্রান্সফর্ম, প্রথমে একটা কি ফ্রেম এদিকে একটা অ্যাড করে দেব, এরপর এদিকে কমাই দিলাম, রুটেটটাকে আমরা ঠিক করে দেব। এখান থেকে আমরা সাইজের মধ্যে কি ফ্রেম ব্যবহার করতেছি। অ্যান্ড আপনারা যদি খেয়াল করেন আমাদের ইফেক্টটা কিন্তু ভেতরে চলে গেছে। তো আমাদের ইফেক্টটাকে উপরে নিয়ে আসতে হবে, তার জন্য মুভ অ্যান্ড ট্রান্সফরমেশন ক্লিক করব, জেড অ্যাক্সেসটা এখান থেকে আমরা বাড়িয়ে দেবো, তাহলে কিন্তু এটা আমাদের উপরে আসবে, ঠিক আছে। তো ফাইনালি দেখুন আমরা কি করলাম, ঠিক আছে। তো এইভাবে আপনারা এই ধরনের ইফেক্ট যে ডকুমেন্টারি ভিডিওতে ব্যবহার করা হয় খুব সহজে এডিট করতে পারবেন। তো তারপর আমরা এখান থেকে ব্যাক দিয়ে দিচ্ছি, ব্যাক আইকনে ক্লিক করে এরপর ভিডিওটাকে এখান থেকে সেভ করে নেব, দ্যাটস ইট। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর অবশ্যই আপনারা কমেন্টে জানায় দেবেন আপনাদের কাছে আমাদের ভিডিওগুলো কেমন লাগে। যদি আপনাদের চোখে এরকম কোনো ভিডিও পড়ে যেটা আপনি এডিট করতে পারছেন না, বুঝতে পারছেন না কোন কোন ইফেক্ট এখানে ব্যবহার করা হয়েছে, চাইলে আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে বা ফেসবুক গ্রুপে শেয়ার করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।